বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর পার্বণ বা উৎসব মানেই তো মিষ্টি মুখ না করলে বাঙালির উৎসব চলে বলুন। আর তার সাথে যদি হয় এই রকম ছানা ছাড়া ছানার জিলিপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ বানিয়ে দেখাচ্ছি আমি ছানা ছাড়া ছানার জিলিপি। এটা এতটাই সুন্দর হয়, এতটাই নরম রসালো নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো নয়, এটা মনে হবে যে দোকান থেকে কিনেই আপনারা খাচ্ছেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলতে সকলকে জানাই স্বাগত। আমি প্রথমেই মিষ্টিটা তৈরি করার জন্য মিষ্টির রস বা শিরা তৈরি করে নেব। তার জন্য এই কাপ মেপে আমি নিয়ে নিলাম 2 কাপ চিনি, আর এই কাপ মেপেই নিয়ে নেব আমি জল। আর এই কাপ মেপেই আজকের পুরো রেসিপির সমস্ত মাপটাই নেব। দিয়ে দিলাম আমি এই কাপ মেপে 2.5 কাপ জল। গ্যাসটা কিন্তু এখনও আমি ধরাইনি, গ্যাসটা আমি পরে জ্বালাবো, আগে জলটা দিয়ে দিলাম। আমি পুরোপুরি 2.5 কাপ জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এখানে 1 তার বা 2 তার করার কোনো প্রয়োজন নেই। চিনি গুলে জলটা খুব ভালো করে ফুটে উঠলেই রসটা তৈরি হয়ে যাবে। বেশি ঘন রস করলে কিন্তু সমস্যা হতে পারে মিষ্টিগুলোর, তাই এখানে একদম পাতলা রস তৈরি করব। দেখুন চিনি একদম গলে গেছে আর রসটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এদিকে নিয়ে নিয়েছি আমি একটা জায়ফল আর 5খানা মতন এলাচের দানা বার করে আর জায়ফলের কিছুটা অংশ আমি গুঁড়ো করে নেব। এই গুঁড়োটা দিলে কিন্তু এই মিষ্টিটা খেতে ভীষণ সুন্দর লাগে, তাই আমি নিয়েছি। চলুন আমি দেখাচ্ছি কিভাবে আমি এর মধ্যে দেব। এবার নিয়ে নিলাম একটা বোলের মধ্যে আমি যে কাপ মেপে চিনি আর জল নিয়ে শিরাটা তৈরি করেছি সেই কাপ মেপেই আমি নিয়ে নিলাম 1 কাপ গুঁড়ো দুধ। এটা মাপ অনুযায়ী 125 গ্রাম। আর দিয়ে দিলাম ওই কাপ মেপেই 1/2 কাপ ময়দা। এবার দিয়ে দিলাম ওই জায়ফল আর এলাচের গুঁড়োটা। এবার দিয়ে দেব আমি খাবার সোডা। এখানে দেখুন এই যে নিয়েছি 1 চিমটি মাপের, 2 আঙুলের চিমটি করে নিলে যেটুকু ওঠে সেইটুকু মাপের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইটুকু, আর 1 চিমটি নেব আমি। এই রকম আঙুলের মাপ মানে চিমটি ধরে যতটা উঠবে সেই মাপের কিন্তু আমি নিলাম। দেখুন মোটামুটি 1/2 চা চামচেরও একটু কম দিয়ে দিলাম। এই মাপটা কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ভালোভাবে মেশানো হয়ে যাবে। ময়দাটা কিন্তু আমি আগে থেকে একটু চেলে রেখেছিলাম। একবার দেখলেই আপনারা বানাতে পারবেন, ভীষণ সহজ এই মিষ্টির রেসিপিটা। দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ গাওয়া ঘিটা অবশ্যই দেবেন, তেল দেবেন না, তাহলে মিষ্টিতে একটা তেলের গন্ধ থেকে যেতে পারে। এবার খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে। মিনিট 5 ধরে এটা যদি মেখে নেন তাহলে মিশ্রণটা কিন্তু একদম দানাদার তৈরি হবে, মানে একদম ঝুরঝুরে দানা দানা তৈরি হবে, তাতে মিষ্টিটা খুব সুন্দর হবে। এটা মেশাতে মেশাতে যখন হাতের মধ্যে মুঠো হয়ে আসবে আপনা থেকেই, তখনই বুঝতে পারবেন যে এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। দেখুন হালকা করে চাপ দিলেই মুঠো হয়ে আসছে। এটা পুরোপুরি আমার মাখা হয়ে গেছে। এখানে নিয়েছি আমি 5 থেকে 6 টেবিল চামচ মতো লিকুইড দুধটা কিন্তু একদম হালকা গরম আছে, খুব বেশি গরম নেই আর একদম ঠান্ডাও নেই। এবারে আমার প্রয়োজন অনুযায়ী আমি দুধটা এখানে দেব, আমি দেখিয়ে দিচ্ছি। চলুন, অল্প অল্প দুধ দিয়ে একটা নরম ডো তৈরি করেছি। আর এখানে 1 টেবিল চামচ মতো দুধ আমার রয়ে গেছে। মোটামুটি 5 টেবিল চামচ দুধ আমার লেগেছে, আপনাদের কম বেশি হতে পারে। এবার ভালো করে একটু মেখে নিয়েছি। এখানে যে চ্যাটচ্যাটে হয়ে গেছে বা নরম হয়ে গেছে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। যত নরম করে এই ডোটা তৈরি হবে মিশ্রণটা, ততই মিষ্টি মসৃণ হবে, সুন্দর হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি 15 মিনিট মতন। হাতটা পরিষ্কার করে নিয়েছি। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এটা মেখে রাখলেই সেট হয়ে যাবে। এবার আমি এটাকে আরও একটু মেখে নেব, হালকা করে একটু মেখে নেব, খুব বেশি মাখতে হবে না। আর আমার হাতে একটু চ্যাটচ্যাটে করছিল বলে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আপনারাও একটু ঘি মাখিয়ে নেবেন। আরও কিছুক্ষণ একটু মেখে সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এটাকে কিন্তু বেশি শক্ত করে মাখতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে, ভালো নাও হতে পারে। যত নরম করে মাখবেন মিষ্টিগুলো তত মসৃণ হবে আর গাটা একদম চকচক করবে।
এবার এখান থেকে অল্প অল্প নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে চপিং বোর্ডের ওপর একটু লম্বা করে নেব। দেখেই বুঝতে পারছেন, এখানে বলে বোঝানোর কিছু নেই, আমি দুরকম পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে সামনের দিকটা একটু মুড়ে তারপর শেষ দিকটা একটু চেপে দিতে হবে। একটা তৈরি হয়ে গেছে, আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, এটা একটু অন্যরকম পদ্ধতিতে। একদমই সোজা, আপনারা একবার দেখলেই যে কেউ বানাতে পারবেন। আর এত সুন্দর হয় মিষ্টিটা খেতে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা যে ছানা ছাড়া ছানার জিলিপি সেটা আপনারা কেউই বুঝতে পারবেন না। দেখুন, আরেকটাও আমি তৈরি করে পেছনের দিকে এইভাবে মুড়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন যে দুটো কিভাবে তৈরি করেছি। তবে মিষ্টিগুলো তৈরি করার সময় একটু ছোট ছোট করে তৈরি করবেন, তাহলে এটা ভাজার পর বা রসে দেওয়ার পর কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। দেখুন, এখানে অনেকগুলো তৈরি হয়েছে আর হাতেও একটা ছিল আমার। এবারে মিষ্টিগুলো আমি ভেজে নেব, জিলিপিগুলো। তার জন্য তেল আমি হালকা গরম করেছি, আঙুল ডুবিয়ে ধরা যাচ্ছে এরকম গরম করেছি, গ্যাসটাকে একদম লোতে রেখে দিয়েছি। এবার এক এক করে জিলিপিগুলো আমি দিয়ে দেব। একদম সহজ উপায়ে মিষ্টিগুলো তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। আর একদম দোকানের মতন, এটা খেলেই বুঝতে পারবেন যে মনে হবে না বাড়িতে তৈরি করেছেন। দোকানকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর আপনি মিষ্টিটা তৈরি করতে পারবেন। সমস্ত জিলিপিগুলোই দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু লোতেই রেখেছি, এখানে আমি একদম নাড়াচাড়া করব না। ভিডিওটা আমি কাটিনি আপনাদের বোঝার জন্য। আস্তে আস্তে কিন্তু এগুলো তেল থেকে ফুলে ওপরে উঠতে শুরু করেছে। দেখুন, পুরোপুরি যখন তেলের উপরে এটা ভেসে উঠবে তারপরেই কিন্তু আমি নাড়াচাড়া করব। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ভিডিও শেষে গিয়ে কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে আসবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে। আর এই রকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান। আর হাইপ একটা অপশান এসেছে, একটু হাইপটা ক্লিক করে আমাকে পয়েন্ট দিয়ে দেবেন। জিলিপিগুলো দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি যখন তৈরি করেছিলাম এতটাও বড় ছিল না, কিন্তু আমি ছোট ছোট করে তৈরি করেছিলাম। ওই জন্যই বলেছি আপনারা যখন মিষ্টিটা তৈরি করবেন জিলিপিটা, তখন একটু ছোট করে তৈরি করেন, ভাজার পর ফুলে ডবল হয়ে যাবে। এবার গ্যাসটাকে আমি একটু লো টু মিডিয়ামে রেখেছি, দিয়ে উল্টে পাল্টে হালকা রং আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। হালকা কালার দেখুন আসতে শুরু করেছে, লালচে রং সুন্দর একটা এসে গেছে। এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে আরেকটু ভেজে তুলে নেব। আর এটাকে তোলার সময় কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে রাখবেন, তাহলে এই জিলিপিগুলোর মধ্যে এক্সেস তেল আর থাকবে না। তেল ছেঁকে এবার আমি জিলিপিগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে জিলিপিগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইরকম একটা সুন্দর কালার আসলেই কিন্তু আপনারা তুলে নেবেন। ভালো করে তেল ঝরিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। মিনিট 5-10 রেখেছিলাম, দেখুন হালকা ঠান্ডা হয়েছে। এবার দেখুন মিষ্টিগুলো হাতের মধ্যে নিলে হাতটা জ্বালা পোড়া করবে না বা খুব বেশি গরম লাগবে না, ধরে রাখা যাবে। সেই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো রসে দেব, মানে খুব বেশি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করতে হবে, গরম থাকবে। এদিকে মিষ্টির রসটা আমার মানে শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই একটু ফুটিয়ে নিয়েছি। এবার এক এক করে জিলিপিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে 10-15 মিনিট ফোটানোর কোনো প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। 1-2 মিনিট আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি 2-3 ঘন্টা ঢাকা দিয়ে রাখলেই এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। কিন্তু আমি সারা রাত ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে কিন্তু রসটা এর মধ্যে ঢুকে গেছে আর জিলিপিগুলো ফুলে 3 ডবল হয়ে গেছে। দেখুন ভেতর পর্যন্ত কত সুন্দর রস ঢুকেছে, কতটা নরম তুলতুলে হয়েছে। প্রত্যেকটা মিষ্টি আমি দেখিয়ে দিচ্ছি। আমার এখানে মোটামুটি 9 থেকে 10টা মতো মিষ্টি তৈরি হয়েছিল। আর এখানে দেখুন 7খানা মিষ্টি আছে, তুলে দুটো খেয়ে নিয়েছে আমার বাড়ির ক্ষুদে সদস্যরা। আমার মতো করে এইভাবে যদি মিষ্টিগুলো বানিয়ে নেন, একটা মিষ্টিও ফাটবে না। দেখুন আমার একটা মিষ্টি কিন্তু ফাটেও নি, গলেও যায়নি। একটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম মিষ্টি যদি আপনারা কাউকে বানিয়ে খাওয়ান, তাহলে সে কোনো মতেই বুঝতে পারবে না যেটা বাড়িতে বানানো। একদমই দোকানের মতন মিষ্টি হয়েছে জিলিপিটা। ছানা ছাড়া ছানার জিলিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খেতে হবে একদম ছানার জিলিপির মতন, কতটা নরম হয়েছে দেখুন, ভেতর পর্যন্ত রস চলে গেছে। প্রত্যেকটা মিষ্টি সুন্দর হয়েছে, প্রত্যেকে খেয়ে সুনাম করবে।
তাহলে বন্ধুরা, আমার এই ছানা ছাড়া ছানার জিলিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা।